गुड मर्निंग बंधुरा चले एसेছি আমি সিলভার ওকে। তো সিলভার ওক আজকে প্রথম যাব না, আজকে সিলভার ওক ভিলাতে এসেছি। তো আমার কালকে রাত্রে একটা কাস্টমার ফোন করেছিল, অনেক দিন পরে ডাকলো, তো এসেছি। তো ভিলার ভিডিও আমি এখনো পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো ফার্স্টে গেটে এন্ট্রি করে ঢুকলাম। তো এইদিকে এই মানে সব 1 2 3 4 করে এরকম বিল্ডিং, এক একটা বিল্ডিং 2.5 তলা পর্যন্ত করে করা আছে। তো দেখো সেকশান 1 2 এই যে দেখতে পাচ্ছ 18 19 20 এরকম কিন্তু পরপর সেকশান এই যে সব ভাগ করা। তো দারুণ কিন্তু ভিলাগুলো, যারা যারা এসছো তারা তো জানোই, আর যারা আসুনি তাদের জন্য আমি এটা দেখানোর জন্যই শেয়ার করছি। তা আমার ভীষণ ভালো লাগে। এখানে আমরা হোম ডেলিভারিও দিতাম। একটা দাদা লন্ডনে থাকতেন, তো উনি খাবার নিতেন যখনই আসেন, বা এসে যখন পার্টি ফাটি হয় তো এখানে প্রচুর খাবার দাবার নিতেন। তো জানি না দাদারা এখন আছে কি বলতে পারবো না, সেটা আমার হাজব্যান্ডের সঙ্গে কন্ট্যাক্ট হতো। তো আমি সোজা চলে এসেছি, আজকে যাব 23 নম্বরে। এগুলো এখনও হয়নি, কাজ চলছে। তো আজকে সমস্যা কি বলো তো, আমি ছাতা নিয়ে আসিনি, ঠিক আছে। তো আমার কাজ শেষ হয়ে গেছিলো। আর একটা কাস্টমার আমার ফোন করেছে সিলভার ওক থেকে, টাওয়ার 6 থেকে। তো আমি বলছি এসছি যখন করে দিই, নাইলে আবার আসতে হবে ফের। তো ভীষণ কষ্ট হচ্ছিলো, যেহেতু রোদ ভীষণ। সকালে যখন বেরিয়েছি তখন কিন্তু একদম কেমন অন্ধকার অন্ধকার হয়েছিল। আজকে নাকি ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু হলো না। দেখো, তো এই দেখো আমি সিলভার ওক ভিলা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর এই পাশে হচ্ছে সিলভার ওক। তো এই যে মানে সব গলি গলি সিস্টেম করা আছে। এ পাশে 1 2 3 4, ওই পাশে 1 2 3 4 এরকম করে কিন্তু করা আছে, ঠিক আছে। তো আমার ভীষণ ভালো লাগে। এই দেখো কি সুন্দর খেজুর গাছ। এই খেজুর গাছগুলো বলতে পারছি না, মানে আমাদের কলকাতায় যেগুলো গ্রাম অঞ্চলে হয় সেইগুলো না কি মানে বিদেশি খেজুর গাছ, আমি সঠিক বলতে পারবো না, ঠিক আছে। তো এরকম সব, এই দেখো এই একটা গলি, যেগুলো গলি গলি দেখবে ওইগুলোই কিন্তু বিল্ডিংয়ের আর কি ঢোকার রাস্তা। এই যে নিচে গ্যারেজ, আর তারপরে হচ্ছে ওদের ঢুকতে হয় আর কি বিল্ডিংয়ে। তো নিচে বিশাল বড় তোমার হল থাকে, আর তারপরে ঢুকেই তোমার কিচেন ডাইনিং বিশাল বড়। নিচে রুমও আছে, দুটো না তিনটে করে রুম আছে। আর তারপরে তোমার আছে ওপরে অনেক ঘর আছে, ঠাকুর ঘর আছে মারাত্মক। আমি যে কাস্টমারের বাড়িতে গেছিলাম, ঠাকুর ঘর দেখলে মানে মাথা খারাপ হয়ে যাবে। তো দেখো এই পাশে আমি চলে এসেছিলাম, শেয়ার করছিলাম। ওই পাশে ওই যে বিল্ডিং ভিলা, আর এই পাশে হচ্ছে সিলভার ওক গেট। তো আমি এই সিলভার ওকেই চলে আসলাম, কিন্তু তোমাকে ঢুকতে হবে 2 গেট দিয়েই ঢুকতে হবে। ভিলাতে ঢুকতে গেলে ভিলার গেটে যেতে হবে, আর এই সিলভার ওকের গেটে আসলে কিন্তু সিলভার ওকেই ঢুকতে হবে। আমি ওই দিক দিয়ে আসতে পারতাম 23 নম্বর বিল্ডিংয়ের পাশ দিয়ে, কিন্তু তোমাকে ঢুকতে দেবে না, যেহেতু এন্ট্রি করা নেই আর আমাকে আউট করতে হবে। যার জন্য ভালোই সিস্টেম, কোনো চোর ছাচোরের একটু ভয় থেকে। আর এই বিল্ডিংটাই আমি এসেছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। এই 23 নম্বর বিল্ডিংয়ে, সরি এইটা না, ওই পরেরটায় আমি এসেছিলাম, ঠিক আছে। আর আমার তো সিলভার ওকে বিল্ডিংয়ে ঢুকলেই ভীষণ ভালো লাগে এই গাছপালাগুলো। আর আমি গাছের তলা দিয়ে হাঁটছিলাম, কেন বলো তো, একটু ছায়া ছিল, তো গাছের তলা দিয়ে আমি হাঁটছিলাম এই কারণে, যাতে একটু রোদটা কম লাগে। ভীষণ কষ্ট, কি যে রোদ দিচ্ছে ভগবান কে জানে। আর দার্জিলিং শুনছি বৃষ্টি হচ্ছে, ওখানে জল হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঠান্ডা, সোয়েটার পরে আছে। ভাবা যায় বলো, পশ্চিমবাংলা থেকে কতটা কাছে, তাও সেখানে দেখো সবাই এখন সোয়েটার পরছে, বৃষ্টি হচ্ছে। আর আমাদের এই কলকাতা। তো আমি এই যে ঢুকছি টাওয়ার 6-এ যাবো বলে। আর আজকে দেখছি সিলভার ওকে মনে হয় কোনো একটা প্রোগ্রাম হচ্ছে ব্যাংকটের। নিচে সব রান্না বান্না হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি হচ্ছে, ধুমধাম আওয়াজ হচ্ছে। তার জন্য আমার ভয়েস দিতে হচ্ছে, আমি ভয়েস দিয়েই করেছিলাম, বাট হবে না।
আর সাঁই সাঁই আওয়াজ হচ্ছে, এত হাওয়া হচ্ছে কি বলবো তোমাদেরকে। যাই হোক, আমি তো কাজ টাজ করবো বলে তাড়াতাড়ি করে আমি বলছি না, দিদিটার করে দিয়ে আসি, নাইলে খুব খারাপ লাগবে। আর এই যে সুইমিং পুল, এখন এই রোদ্রে আর কেউ আসেনি, কিন্তু আজকে বাচ্চাদের সব ছুটি হয়ে যাবে বললো একটা দিদি, যে আজকেই হয়ে ছুটি হয়ে যাবে, তারপরে আবার এই গরম যাবে। তারপরে দেখো একটা প্রাণী নেই এখানে, কি করে আসবে, ঝাই ঝাই রৌদ্র। এখন এই 12টা বাজে এরকম। তো আমি এই টাওয়ার 6-এ ঢুকবো। এই যে গোলাপ গাছগুলো দেখছি ফুল ফুটেছে হালকা ফালকা। আর এদিকে দেখো এই গাছেও কত সুন্দর ফুল দেখলে মাথা খারাপ হয়ে যায়। প্রতিটা গাছে মানে ফুল। এই গরমকালে কি বলো তো, একদিকে ফুল হয়। তো আমার কাজ বাজ করে আমি চলে এসেছিলাম, এসে বিল্ডিংয়ের ভিতরে একটা রিক্সা আসছিলো, আমি উঠে পড়েছিলাম। বাপরে বাপ, আমার মুখে লঙ্কা বাটার মতো জ্বলছে গরমে। আমি যা পয়সা নেবে, আমি আগে রিক্সায় উঠে যাই। আমি দাদাকে ফোন করতে গিয়েও আমি না, সেই তো আমার রোদে যেতে হবে। তারপরে রিক্সাটা বলল চলো, হ্যাঁ আমি যাব। তো 25 টাকা নিয়েছিল। আমি তো সিলভার ওকের গেট থেকে তোমার এই এতে এসছিলাম, আমাদের লালকুটি। তারপরে বাড়ি এসে আমার ছেলে বলছে মা একটু ঠান্ডা ঠান্ডা এনার্জি ড্রিঙ্ক বানাও। তো এদিকে লেবুর ড্রিঙ্ক বানাচ্ছিল। এই দেখো আমার গামছাগুলো দেখে কিছু মনে করো না, ঠিক আছে। রান্নাঘরে না মানে অনেক আছে, হাত পোছা আছে, কিন্তু গামছা দিয়ে মুছলে যেন আমার ভালো লাগে, মানে নোংরাটা বেশি মানে পরিষ্কার হয় তাড়াতাড়ি, তার জন্য। আর ওইটা ভিডিওর সামনেই শুধু আসে, কিছু মনে করো না, সরি গো। ওটাকে আমি সাবধানে রাখার চেষ্টা করব এবার থেকে। আমার দেখেই খুব খারাপ লাগছিলো। তা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আমার ছেলে নিয়ে এসেছিলো আইসক্রিম। তা বলছে মা একটু আইসক্রিম খাও, খুব ভালো, কারণ হচ্ছে এই গরমে। কিন্তু খেতে তো ভালো লাগে, কিন্তু অ্যালার্জির জ্বালায় তো মরে যায় গো। তো এই খাওয়া দাওয়া সব গুছিয়ে কমপ্লিট করে এই বসলাম। তারপরে তো আবার বিকালে আমাকে গ্রিন হাইটসে যেতে হবে, আরও 2 জায়গায় কাজ আছে। তো সেই যাব 6টার সময়, তখন আর অসুবিধা হবে না। দেখো বাইরে কি ঝাঁঝালো রৌদ্র। তো এই দুপুরে ওই যে রান্না ছিল কালকের পাবদা মাছ, আর একটা কী ছিল, এটা সেটা ছিল, সেইগুলো দিয়ে খেয়ে শেষ করে কমপ্লিট করলাম। আর এখন একটু বিশ্রাম করে নিই, তারপরে গ্রিন হাইটসে যাব। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি এখন গ্রিন হাইটসে। এসে পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে, সকাল থেকে জ্বালা পোড়া হয়ে যাচ্ছে, এত গরম এখন মোটামুটি ঠিক আছে, শান্তি। ও কি হাওয়া, বুঝতে পারছো? তো গ্রিন হাইটসে 2 জায়গায় কাজ আছে, করে বাড়ি যাবো। আমার দাদা বলছে সেই গঙ্গানগর হাটে যাবে, বলো ভাল লাগে? ওইখানটা আমার একদম ভালো লাগে না, ওই হাটে গিয়ে যত সব আবল তাবল কেনে, পচা সরা মাছ, সেটা আমার একদম পছন্দ হয় না। তো চলো, খুব সুন্দর ইভিনিং টাইমটা না, দারুণ দারুণ। দুটোই 1200-তে কাজ আছে। লিফটে উঠেও শান্তি, মানে পাখা চলছে, সুন্দর পাখা হাওয়া। চলো টাটা, আবার পরে আসছি। তো আমার গ্রিন হাইটসের কাজ শেষ হয়ে গেছে, এখন কিন্তু আমি বাড়ির দিকে যাচ্ছি। দাদা এসে গেছে নিতে, আমাকে বলেছিলাম 8:30টায় আসতো। আমার বৃষ্টি পড়ছে নাকি, 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। সুন্দর, রাত্রে যদি একটু বৃষ্টি হয় তাহলে তো বেঁচে যাব। ঝপঝপ করে যদি বৃষ্টি হয়, না টুকটুক করে কিন্তু বৃষ্টি পড়ছে। তাড়াতাড়ি চলো বাড়ি গিয়ে। মেঘও হয়েছে মনে হচ্ছে, হ্যাঁ বিদ্যুৎ চমকাচ্ছে। চলো ঝটপট চলে যায়। তো এই ছিল আমার গ্রিন হাইটসে আসার একটা ছোট্ট ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আমরা আবার হোম ডেলিভারি করা শুরু করে দিয়েছি।
যে যে খাবার অর্ডার করবে প্লিজ অর্ডার করো টুকটুক করে। আবার যেহেতু দাদা দুটো দোকানই তুলে দিয়েছে, তার জন্য আবার হোম ডেলিভারি করা শুরু করে দিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, কাজে গেছিলাম গ্রিন হাইটস, ওখান থেকে বাড়ি চলে এসেছি। এখন আমি আর দাদা বেরাচ্ছি, একটু কোথায় যাবে বলছে, কি কোন একটা বাজারে, তো বলছে চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। তাই বলছি এখন ভালো লাগছে না, দেখো 9:45 বাজে, এখন ভালো লাগে যেতে, অর্ধেক রাস্তায় গিয়ে ফিরে আসবো। চপ খেতে ইচ্ছে করছে, চপটা খেয়ে চলে আসবো নারায়ণপুরেতে। তো চলো যাই একটু ঘুরু ঘুরু করে আসি। আর তোমাদের কার কখন হঠাৎ ইচ্ছা করে একটু ঘুরু ঘুরু করে আসতে, প্লিজ কমেন্ট করে জানিও। আমার হাজব্যান্ডের তো যখন তখন ইচ্ছা করে চলো ঘুরে আসি, সারাদিন ঘুরতে ভালোবাসি।